শীতের আগমনী বার্তা আসতেই সুদূর উত্তরপ্রদেশ থেকে রং বেরঙের কম্বলের পসরা নিয়ে কালিয়াগঞ্জে হাজির পরিযায়ী বিক্রেতারা। কালিয়াগঞ্জ শহরের তালতলা স্টেশনের সামনে এবং কালীবাড়ি এলাকায় রাজ্য সড়কের ধারে রং বেরঙের কম্বলের পসরা সাজিয়ে বসেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ, লুধিয়ানা থেকে আসা বিক্রেতারা। শীতের মরশুমে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট শহরে গিয়ে তার এলাকার অনেকেই কম্বল, চাদর এবং কার্পেট বিক্রি করে থাকেন। 4-5 বছর ধরে তারা কালিয়াগঞ্জে কম্বল বিক্রি করতে আসছেন। 350 টাকা কেজি দরে তাদের এই কম্বল বেশ ভালোই বিক্রি হয়। নভেম্বর মাস থেকে শুরু হলেও ডিসেম্বর মাসে ঠান্ডা বাড়লে ব্ল্যাঙ্কেট, কম্বলের বিক্রিও বাড়ে। কিন্তু এবছর কম্বলের পসরা সাজিয়ে বসেছে, কিন্তু ঠান্ডা তেমন ভাবে না পড়ায় বিক্রি বাটা কম। আশা করা হচ্ছে ঠান্ডা পড়বে এবং তাদের বিক্রিও বাড়বে। এ বিষয়ে কম্বল বিক্রেতা মোহাম্মদ দানিশ কি জানালেন শোনাবো। जाड़ों में आते हैं सीजन करने के लिए। अच्छा, ये इस टाइम भी आते हैं आप लोग? ये कंबल इसी टाइम में बिकता है, जाड़ों में ही बिकता है। जाड़ों में। हाँ। ये क्या, कौन सा कंबल है ये तो कई वैरायटी रहती है, सूर्या रहती है, अयोध्या रहती है, पेरिस रहती है और लोकल में भी रहता है कम पैसों में। आप लोग को आदमी यहाँ पर आए हुए हैं, कितना दुकान लेके आए हुए हैं? मेरी तो खैर ये एक ही दुकान है, वैसे और बहुत ही दुकान है। एक के सामने है की दुकान है, उससे आगे भी हैं बहुत सारे। हाँ। सब लोग आप वहीं का लोग? हाँ, सब यूपी के ही रहते हैं। कोई मुरादाबाद का होता है, तो कोई बिलारी का होता है, कोई कहीं का होता है। तो आप लोग सिर्फ कालियागंज में आते हैं ना, वो दूसरी जगह भी आते हैं? कालियागंज में भी दूसरी जगह भी आते हैं। ये क्या रेट कैसे बिका होता है? ये किलो से बेचते हैं, 350 रुपए किलो। अभी तक ठंडा ठीक से गिरा भी नहीं है। हाँ, अभी तो मद्दा है। अभी मार्केट कैसा हुआ है? मद्दा इस टाइम तो बिक भी ना रहा है अभी तो। क्या सोच रहे हैं आप, मार्केट कैसा होगा? मार्केट जब ठंड बढ़ेगी तब मार्केट होएगी हमारी। आप लोग हर साल आते हैं ना? इस साल हर साल आते हैं। এ বিষয়ে ক্রেতা নীলকমল সাহা জানান, এখানে এসেছিলাম কম্বল দেখতে, কিন্তু বাজার খুব খারাপ দেখছি। উনি এত টাকা ইনভেস্ট করে আসছে, কিন্তু বাজারের পরিস্থিতি খুব খারাপ, ঠান্ডা সেরকম পড়েনি এখনও, সেই হিসেবে বেচাকেনাও করতে পারছে না। তা আশা করছি যে সামনে হয়তো ঠান্ডাটা বেশি পড়বে, হয়তো উনিদের কিছু প্রফিট হবে এবং তারা লাভবান হয়ে হয়তো দেশে ফিরে যেতে পারবে। তারা পাঞ্জাব, লুধিয়ানা, কেউ বাইরের থেকে এসছে, এই হচ্ছে ব্যাপার। ব্যবসা যদি ঠান্ডা যদি ঠিকমতো না পড়ে তাহলে তাদের হয়তো ব্যবসাটা ভালো মতো হবে না। আমি আশা করছি যে তাদের ঠান্ডাটা পড়ুক এবং তাদের ব্যবসাটা ভালো হবে। এরা প্রতি বছরই আসে নাকি? হ্যাঁ, এরা প্রতি বছরই আসে, প্রায় দেখতে পাচ্ছি আজ থেকে 5-7 বছর ধরেই দেখতে পাচ্ছি আসছে। এটা কোন সময়টা আসে? বেশিরভাগই মানে কালী পুজোর পরপরই আসে, শীতের সময়টা বিশেষ। চলে যায় নাকি? হ্যাঁ, আবার 2-2.5 মাস 3 মাস থাকে, তারপরে চলে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।